বিএনপি এবং পুলিশ এই চারটা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। তার জন্মের ত্রুটি আছে। আবারও ডিম হামলার শিকার নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় ডিম হামলার সেই রেশ কাটতে না কাটতেই এবার ঝিনাইদহে এসে চরম হেনস্থার মুখে পড়লেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মুখ্য সংগঠক। রাজনৈতিক অঙ্গনে নতুন দল ও নতুন নেতৃত্ব নিয়ে যখন তিনি জোর কদমে মাঠে নেমেছেন, ঠিক তখনই এই ধারাবাহিক আক্রমণ প্রমাণ করছে তার এই উত্থান অনেকের জন্যই চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। ঠিক তখনই পেছন থেকে একদল যুবক অতর্কিত ইট পাটকেল ও ডিম নিক্ষেপ শুরু করে এবং তার উপর সরাসরি হামলা চালায়। এই আকস্মিক হামলায় এনসিপির ৩ জন স্থানীয় কর্মী আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। হামলার পরপরই এনসিপির আরেক শীর্ষ নেতা সার্জিস আলম সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ছাত্রদলকে দায়ী করেন। নাসিরউদ্দিন নিজেও দাবি করেছেন, দেশীয় অস্ত্র ও হকি স্টিক নিয়ে ছাত্রদলের নেতারাই তার উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী, এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। তবে ছাত্রদল নেতা শাহেদ আহমেদ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নাসিরউদ্দিন বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাধারণ ও বিক্ষুব্ধ ছাত্র জনতাই তাকে ডিম ছুঁড়ে প্রতিহত করেছে। সারা বাংলাদেশের মানুষ জানে তার জন্মের ত্রুটি আছে। এই বেয়াদব লোকটা সারা বাংলাদেশে যেখানেই যায় সেখানে যেই আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর নামে বাজে কথা বলে, বাংলাদেশের সম্মানীয় লোক নিয়ে বাজে কথা বলে, মত সৃষ্টি করে। তারই ধারাবাহিকতা আজকে ঝিনাইদহে জুম্মার নামাজ পড়ে পুরাতন ডিসি অফিস মসজিদে সে একইভাবে তার অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে, ওপেন অস্ত্র নিয়ে ওখানে মত সৃষ্টির পায়তারা করছিল। সেইটা আমাদের ঝিনাইদহ জেলা ছাত্রদল সেটা প্রতিহত করেছে। এই পাল্টাপাল্টি অভিযোগ ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনকে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত করে তুলেছে। এনসিপির নেতৃবৃন্দ এই হামলার জন্য সরাসরি পুলিশ প্রশাসনের অবহেলা এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি বিএনপিকে দায়ী করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। এই রাজনীতিতে ওরা ভয় পেয়েছে। ওদের বলতে চাই, ওরা যদি মনে করে থাকে আমাদের এই ডিম ছোড়াছুড়ি করে আর গায়ে হাত দিয়ে নতুন প্রজন্মকে দবিয়ে রাখবে, এটা সম্ভব না। এমনকি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় তারা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। বিকেলে রুমি কনভেনশন সেন্টারে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদানের এক বিশাল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখার কথা ছিল নাসিরউদ্দিনের। এনসিপির দাবি, মূলত সেই রাজনৈতিক শক্তি বৃদ্ধি ঠেকাতেই এই পরিকল্পিত হামলার পরপরই তিনি সদল বলে ঝিনাইদহ সদর থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন এবং সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করেই তিনি মামলা করবেন। সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার একজন রাজনৈতিক নেতার উপর এমন ন্যাক্কারজনক শারীরিক ও ডিম হামলা সুস্থ গণতান্ত্রিক চর্চার চরম পরিপন্থী।